আমি এখন চলে এসেছি নৈহাটিতে বড় মাকে দর্শন করার জন্য। তো মোটামুটি প্ল্যাটফর্মে দেখো ভালোই ভিড় আছে মোটামুটি। 4 নম্বর থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা ঘুরিয়ে আনবে। প্রচুর ভক্তের সমাগম এখনো। আজকে ভাইফোঁটার দিন, প্রচুর মানুষ এসছে। তো তোমরা দেখতে থাকো, কাছাকাছি যাচ্ছি। বড় মাকে দর্শন করতে যাওয়ার আগে অনেকগুলো কালী মাকে দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো চলো, প্রচুর ভক্তের সমাগম, কারণ আজকে মায়ের দর্শনের লাস্ট দিন, কাল মায়ের বিসর্জন হয়ে যাবে। প্রচন্ড গরম, ঘেমে গেলাম। দর্শন এখানে আরো জমজমাট হবে। এসছি গঙ্গার ঘাটের কাছে, চলো একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি। দর্শন করতে যাওয়ার পথে দেখো সূর্য অস্ত যাচ্ছে, একটা দারুণ দৃশ্য। যেতে বলছে, থিম আছে খেয়া ঘাটের মাঝি। তো দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। হচ্ছে গঙ্গার ঘাট। এরপরে উঠে এসে গঙ্গার ঘাট, এই বড় মার রাস্তায় এতক্ষণ পর আমরা উঠলাম। তো যাই হোক, যেহেতু যেহেতু প্রচুর লোকের সমাগম, তাই রাস্তাটাকে একটু ঘুরিয়ে আরো কিছু প্রতিমা দর্শন করিয়ে সবার লাস্টে বড় মাকে দর্শন করতে হবে। তো আমরা চলে এসেছি এখন 5 নম্বর প্রতিমা দর্শন করতে। দেখো সমাগম, প্রচুর ভক্তের সমাগম। সামনে এলসিডিও স্ক্রিন করে দিয়েছে, দেখো চতুর্দিকে আলো দিয়ে সাজানো আছে। ঠিক আছে, তো যেহেতু এখন সন্ধে হয়নি, চলে যাচ্ছি আমরা 6 নম্বর প্রতিমা দর্শনে। এখানে আবার বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, মানে প্রচুর ভক্তের সমাগম ছিল তখন, প্রচুর যখন ভিড় হচ্ছিল তখন এরকম বাঁশের ব্যারিকেড করে দিয়েছিল। তো আপাতত এখন খোলাই আছে, চলতে থাক। ঠিক আছে, তো চলে এসছি আমরা পরের প্রতিমা দর্শনে। দেখো দেখো দর্শন করাবো দীর্ঘ প্রতীক্ষার পরে, যার জন্য এত মানুষ, এত সমাগম। তো চলে এসেছি সেই বড় মার দর্শনে। দেখো স্ক্রিন বোর্ডে রয়েছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। প্রচুর ভক্তের সমাগম, এখানে স্ক্রিন করে রেখেছে। তো দাঁড়াতে হবে একটু, লাইন পড়ে গেছে, এখান থেকে এখন আটকে দিয়েছে। বেশ কিছুটা যাওয়ার পরে তারপর চলে যাবে। খুলে দিয়েছে,
বাঁশের এই ব্যারিকেড করা ছিল, আপাতত খুলে দিয়েছে। তো আমরা আস্তে আস্তে বড় মার দর্শনের দিকে যাচ্ছি। সবাই মিলে একবার বলো জয় বড় মা। একবার ভিড়টা কিরকম আছে দেখে নাও। দাঁড়িয়ে আছেন মা। তো বড় মাকে দর্শন করতে যাওয়ার আগে আর একটা মাছ দেখিয়ে দিলাম। সবাই কিন্তু বড় মার উদ্দেশ্যেই এসছে। তার মধ্যে এইগুলো হচ্ছে আমাদের উপরি পাওনা, আর এই হচ্ছে বড় মা মন্দির। এখানে প্রতিষ্ঠিত মন্দির, এটা বড় মার আসল মন্দির। কত বড় মন্দির। আস্তে আস্তেই এগোচ্ছি, আমরা আস্তে আস্তে আর একবার মন্দিরটা তোমাদেরকে দর্শন করে দিই। চলো চলো বড় মার। এখানে প্রসাদ নেওয়ার ভিড় আছে। জয় বড় মা। জয় বড় মা, জয় সবাই জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয়। হ্যাঁ দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মুখটা। জয় বড় মা, জয় বড় মা, দেখো একবার ভিড়টা এদিকে দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে চলো। বড় মার দর্শন করালাম ভালোভাবে তোমাদের, দেখলে তো কিরকম কি ভিড় ছিল। তো এরপরে এখনো আছে, শেষ হয়নি। বড় মার পরও আরো মা আছে, তো চলো তাদেরকে দর্শন করাই। মেন অ্যাট্রাকশন কিন্তু বড় মার ওপর, সবাই বড় মাকে দেখার উদ্দেশ্যেই আসে। তার মধ্যে এখানে আরো কিছু প্রতিমা দর্শন হয়ে যায়। তো চলে এসেছি বড় মার পরে যে প্রতিমা দর্শন করতে। দেখো দেখো, তো এরপরে বড় মার পরে এখনো দুটো তিনটে প্রতিমা দর্শন তোমাদেরকে করাবো। ধৈর্য সহকারে ভিডিওটাতে দেখো, ভালো লাগবে। যারা বড় মাকে দর্শন করনি তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম, তাদের জন্য এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা খালি তাদের জন্য। তো দেখে নাও, ঘরে বসেই বড় মাকে দর্শন করতে পারবে। দেখো দেখো এসছি আবারও একটা মায়ের দর্শন করতে। দেখো দেখো জয় মা। দেখো ভিড়টা একবার কিরকম হয়েছে।
ও, চলো সামনের দিকে এগোনো যাক। আরো আছে। তোমাদেরকে যে মাকে দর্শন করাতে নিয়ে আসছি, দেখো কি সুন্দর মায়ের রূপ। একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আর মায়ের রূপ কি সুন্দর দেখো। বলো সবাই মিলে, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় বাবা বামদেব, জয় বাবা বামদেব। দেখো, জয় মা তারা। সবার শেষে মা তারাকে দর্শন করিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ঘরে বসে মাতৃ দর্শন অবশ্যই করে আমার কমেন্টে এসে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই করে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো। বলো আরেকবার, জয় মা।